আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের নিজস্ব একটা জায়গাতে আসলাম, যেখানে হচ্ছে বর্তমানে আমার পিছনে এবং সাইডে দেখতে পাচ্ছেন যে আসলে যে আদা গাছ, এই আদার যে গাছ বর্তমানে এই যে অনেক সুন্দর করে অনেক ভালো করে বস্তাতে মাটি এবং জৈব সার সহ সুন্দর করে মিশ্রণ করার পরে এই আদা গাছের যে আদার যে মোটাটা থাকে সেটা এখানে লাগানো হয়েছে আর কি। অনেক সুন্দর করে সারি সারিবদ্ধভাবে আমরা কিন্তু অনেক সময় এই আদার গাছ লাগিয়ে থাকি। গ্রামের মানুষেরা বিশেষ করে নিজস্ব জমিতে এই আদাগুলো সুন্দর করে চাষবাস করে এবং সুন্দর করে সারি সারি করে আদা গাছ সরাসরি মাটিতে পোতা হতো, কিন্তু বর্তমানে এখন দেখতেছি যে এই যে এখানে বস্তা আছে, বস্তাতে মাটি তোলা হয়েছে। মাটি তোলার পরে এখানে জৈব সার সহ সব কিছু মিশ্রণ করে এই আদার গাছ এক কোয়া করে লাগানো হয়েছে এবং এক কোয়া করে লাগানোর ফলে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো গাছের ইয়েটা ছাড়ছে। এখানে এক কোয়া করে লাগানোর পর দেখা যাচ্ছে গাছের অনেকগুলো মাথা ছাড়ছে আর কি। এখান থেকে আপনার পরবর্তীতে এই গাছটা পরিপূর্ণভাবে আপনার এক দেড় মাসের মতন বয়স হয়ে যাচ্ছে এই গাছের আর কি। তো আরও দেখা যাচ্ছে যে মাস দুয়েক এরকমভাবে যাওয়ার পরে পুরোপুরিভাবে যখন এই গাছের টোটালে যখন মারা যাবে গাছ, তখন দেখা যাচ্ছে যে এর ভিতরে যে আদাটা আসবে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে অনেক সুন্দর এবং অনেকটা ভালোভাবে সে আদাটা পাওয়া যাবে। আপনারা বিশেষ করে যাদের গ্রামের বাড়ি তারা এরকমভাবে সারিবদ্ধভাবে কিন্তু গাছ লাগাতে পারেন, আদার গাছ লাগাতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনি নিজেও এখান থেকে আদা গাছটা থেকে আপনি অনেকটা আদা পাবেন, প্লাস বাজারে বিক্রি করতে পারবেন। যেটুকু জমি থাকুক না কেন, ঠিক সেটুকু জমিতে যদি ঠিকভাবে যদি কোনো কিছু ফসল ফলানো যায় তাহলে বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার একটু লাভবান হওয়ার সবথেকে ভালো হয়। একই বাগানে বিশেষ করে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখানে অনেকগুলো গাছ লাগানো আছে, লিচুর গাছ লাগানো আছে। তো এই এক জমিতেই লিচুর গাছ সহ অন্যান্য যে সবজি গাছ লাগানোর পরে প্রত্যেকটা গাছ এখানে লাগানো হয়েছে আর কি। বর্তমানে দেখতে পাচ্ছেন যে আসলে এই আদার গাছ সম্পূর্ণভাবে আমরা বিশেষ করে বাজার থেকে আদাগুলো কিনে নিয়ে আসছি। নিয়ে আসার পরে যেগুলো আদা সবথেকে হচ্ছে ভালোভাবে লাগানো যাবে সেগুলো আদা বর্তমানে আমরা এখানে লাগানো হয়েছে। এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে জৈব সার এবং বিভিন্ন রকমের কীটনাশক এখানে দেওয়া হয়, যাতে যে করে যেন গাছের যেন কোনো ক্ষতি যেন না হয় সেদিক দিয়েও আমরা খেয়াল করে দেখছি যে আসলে অনেক সময় এই যে এখানে দেখা যাচ্ছে যে পাতা অলরেডি খেয়ে নিছে পোকায়ে। আমরা আসলে বিষ প্রয়োগ করছি, তো বিষ প্রয়োগ করার পর দেখা যাচ্ছে যে এখানে আপনার দেখা যাচ্ছে পাতাগুলো খেয়ে ফেলতেছে অলরেডি। আবার কিছুদিন ভিতরে আপনার যেগুলো বিষ পোকার যে বিষগুলো সেগুলো বিষ যদি প্রয়োগ করা যায় তাহলে এখানে আর সেরকম পোকার আক্রান্ত করবে না। আপনি এই সাইডে দেখেন, এই সাইডেও হচ্ছে আপনার গাছ লাগানো আছে। এখানেও সারিবদ্ধভাবে বস্তা করে মাটি দিয়ে আমরা বিশেষ করে সুন্দরভাবে কিন্তু গাছ লাগাইছি। এই যে আস্তে আস্তে হচ্ছে এই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। বিশেষ করে যখন আদাটা ভিতরে পরিপূর্ণভাবে হবে তখন এভাবেই আস্তে আস্তে সমস্ত পাতাগুলো মারা যাবে। যাওয়ার পর তখন দেখা যাচ্ছে যে আপনার আদাটা আমরা তুলে নিয়ে আসতে পারবো। আর সবটাতে লাভবান আছে এই আদা যদি বিক্রি করা যায়, সবটাতে অনেকটা লাভবান হতে পারবেন। এবং আপনার বাড়ির যে আশেপাশে যে জায়গাটা আছে সেই জায়গাতেও ঠিক এরকমভাবে বস্তাত করে মাটি তুলবেন। তোলার পরে একটু জৈব সারটা এগুলো ফাইন করে মিশিয়ে দিয়ে সেখানে আদার যে বীজ পাওয়া যায় সেই আদার বীজটা সেখানে রোপণ করবেন। তাহলে দেখবেন যে অটোমেটিকভাবে আপনার বাড়িতেও কিছু খাবারের জন্য আদা অলরেডি হয়ে যাবে। বাজারে অনেকটা আদার অনেক দাম, আপনারা চেষ্টা করবেন যে এরকমভাবে নিজস্ব জায়গাতে সুন্দর করে আদা রোপণ করতে এবং ভালোভাবে।